নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক। তোমরা ইউটিউবে একটা চ্যানেল ওপেন করেছো, আর সেই চ্যানেলে প্রতিদিন তোমরা ভিডিও আপলোড করছো। ঠিক আছে? ভিডিও আপলোড করার ৩-৪ ঘন্টা পর সেই ভিডিওতে যদি ভিউজ না আসে, যদি ভিউজ থেমে যায়, তাহলে তোমাদেরকে এমন কিছু কাজ করতে হবে যাতে সেই ভিডিওটা আবার চলা শুরু করে। এই যে ভিউজের সমস্যা, ঠিক আছে? এটা শুধু তোমাদের সাথে ঘটছে না, এটা প্রত্যেকের সাথে ঘটে এবং আমার সাথেও কিন্তু ঘটে থাকে। তাহলে সেই ভিডিওটাতে আবার কিভাবে তোমরা ভিউজ আনবে, সেই ভিডিওটা আবার কিভাবে চলা শুরু করবে, সেটা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ঠিক আছে? কিন্তু তোমরা জানো না যে কিভাবে, মানে তোমাদের ভিডিওতে যদি ভিউজ না আসে, ঠিক আছে? তাহলে কিভাবে তোমরা সেই ভিডিও আবার চালাবে, ঠিক আছে? সেই ভিডিওতে আবার কিভাবে ভিউজ আনবে, সেটা তোমরা কিন্তু জানো না। ভিডিওতে ভিউজ যদি না আসে, তাহলে এমন কিছু কাজ করতে হয় ভিডিওতে, যাতে করে ভিডিওটা বুস্ট হয়ে যায়। ঠিক আছে? যাতে করে সেই ভিডিওটা আবার চলতে শুরু করে, একটা সময় গিয়ে সেই ভিডিওটাই দেখা গেল ভাইরাল হয়ে গেল। ঠিক আছে? তো কিভাবে এই যে কাজগুলো করবে, সেটা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। যদি এই ভিডিওটা তোমরা দেখে নাও, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমরা নিজেরাই নিজেদের ভিডিও ভাইরাল করাতে পারবে। ঠিক আছে? এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সেই সিক্রেট জিনিসটা কি আছে। ঠিক আছে? তোমরা ভিডিও আপলোড করছো, আপলোড করার ৩ থেকে ৪ ঘন্টা পর যদি ভিউজ থেমে যায়, একদম আর ভিউজ না আসে, তাহলে তোমরা এই কাজটা করবে। ঠিক আছে? তাহলে আবার ভিউজ আসা কিন্তু শুরু হবে। তো আমি ভিডিওটা তাই সেইজন্য বলছি, তোমরা এই ভিডিওটা কেউ মিস করো না। এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো। যদি তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমরা নিজেরাই নিজেদের ভিডিওকে ভাইরাল করাতে পারবে। তো আমি ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো, তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব, সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। কারণ তোমাদের এই একটা লাইক, কমেন্ট, শেয়ারে কিন্তু আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করছি। দেখো, এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই, ভিডিও তোমরা আপলোড করলে, আপলোড করার ৩-৪ ঘন্টা পর যদি ভিডিওতে ভিউজ না আসে, তাহলে তোমরা কি করবে? তোমাদের ভিডিওতে ভিউজ থেমে যায়, যার কারণ ভিডিওর যে ইমপ্রেশন থাকে, সেই ইমপ্রেশন দেওয়া বন্ধ হয়ে যায়। নতুন নতুন অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওগুলো আর পাঠানো হয় না, ইউটিউব আর পাঠায় না, যার কারণে তোমাদের ভিডিওতে ভিউজ থেমে যায়। তাহলে তোমরা কিভাবে ইমপ্রেশন বাড়াবে, আমি তোমাদের দেখিয়ে দিই। আমি আগে একটা ভিডিও আমার খুলেছি, দেখো এই ভিডিওটা। দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের ভিডিওকে মানে বুস্ট করাবে। যদি তোমাদের ভিডিও ৩-৪ ঘন্টা হয়ে গেছে, তারপর দেখছো তোমাদের ভিডিওতে আর ভিউজ নেই, তাহলে কিন্তু তোমাদের সেই ভিডিওতে এমন কিছু কাজ করে দিতে হবে, যাতে করে তোমাদের ভিডিওগুলো আবার চলা শুরু করে। ঠিক আছে? এই যে ভিডিওটা দেখো, ভিডিও পারফরমেন্স, এই ভিডিওটা আমার ১ নম্বর র‍্যাংকে চলছে। ভিউজ ৮১৭টা অলরেডি হয়ে গেছে। ঠিক আছে? এই ভিডিওর যখনই আমি পারফরমেন্স এ ক্লিক করব, দেখো ৮১৭টা গ্রিন টিক ওপরের দিকে হয়ে আছে। ঠিক আছে? এই ভিডিও থেকে আমি ৩৩ ঘন্টারও বেশি আমি ওয়াচ টাইম পেয়েছি। এই ভিডিও থেকে ৬টা সাবস্ক্রাইবার পেয়েছি। মাত্র ৮১৭টা ভিউজে আমি ৬টা সাবস্ক্রাইবার পেয়েছি। ঠিক আছে? এই ভিডিওতে মানে কত, কোথা থেকে ভিউজ এসেছে, সবথেকে বেশি ভিউজ এসেছে ব্রাউজ ফিচার্স থেকে। ঠিক আছে? সাজেস্ট ভিডিও, তোমার তারপর চ্যানেল পেজ, আদার ইউটিউব ফিচার্স, ডাইরেক্ট আননোন নোটিফিকেশন, ইউটিউব সার্চ, ঠিক আছে? এক্সটার্নাল, এইসব জায়গা কিন্তু বেশি মানে আমার ভিডিওতে বেশি ভিউজ আসে। তা ব্রাউজ ফিচারে আমার ভিডিওগুলো চলে, যার কারণে আমার ভিডিওতে বেশি ভিউজ আসে। তার জন্য দেখো, এখানটায় এই যে ব্রাউজ ফিচার কোনটা, যখন তোমরা ইউটিউবটা ওপেন করবে, ঠিক আছে? ওপেন করার পর ইউটিউব হোম পেজে, এই যে ইউটিউব হোম পেজটা ওপেন হয়েছে তোমাদের সামনে, দেখো এইটা কিন্তু ইউটিউব, এই ব্রাউজ ফিচার্স, যদি এখানে তোমাদের ভিডিওগুলো চলে আসে, তাহলে কিন্তু তোমাদের সেই ভিডিওতে ভিউজ আসতেই থাকবে, কখনো বন্ধ হবে না। ঠিক আছে? তো তারপর তোমাদেরকে ইউটিউব সার্চ থেকে তোমাদেরকে ভিডিওতে ভিউজ আনতে হবে। যদি ইউটিউব সার্চ থেকে তোমাদের ভিডিওতে ভিউজ আসে, তাহলে কিন্তু সেই ভিডিওটা লং টাইম অব্দি চলতে থাকে। ঠিক আছে? ভিডিওতে ভিউজ আসা কিন্তু কখনো বন্ধ হয় না। তো তারপরে দেখো, এই যে ভিডিওটা, এই ভিডিওটার আমি ৮১৭ যে ভিউজ পেয়েছি, তার ইমপ্রেশন আছে কিন্তু ১১,৯০০। ঠিক আছে? ১১,৯০০ লোকের কাছে পাঠানোর পর তবে গিয়ে আমার কিন্তু ওই ভিউজটা এসেছে। তাহলে বুঝতে পারছো, তোমাদের ইমপ্রেশনই থাকে না। তোমরা হয়তো ২০টা ৩০টা ভিউজ পাচ্ছ, তার ভিডিওর ইমপ্রেশন কত থাকে? সামান্য কিছু ইমপ্রেশন থাকে। তাহলে তোমাদের ভিডিওতে ভিউজটা কিভাবে আসবে? আসবে না কখনো। তো তোমাদেরকে ব্রাউজ ফিচার্স থেকে তোমাদেরকে ভিডিওতে ভিউজ আনতে হবে। চ্যানেল
ইউটিউব সার্চ থেকে আনতে হবে, সাজেস্ট ভিডিও থেকে তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আনতে হবে। তো তোমরা কিভাবে আনবে তোমরা জানো না। আমি তোমাদেরকে বলে দিই, দেখো, যদি তোমাদের ভিডিওতে যদি মানে এই যে আমি যে ভিডিওটা দিয়েছি, এই যে টাইটেলটা আমি দিয়েছি, ঠিক আছে, এই টাইটেলটা কিন্তু আমার র্যাঙ্ক করেছে, যার কারণে কিন্তু আমার ভিডিওটাতে কিন্তু এতটা ভিউজ এসেছে, নাহলে কিন্তু আসতো না। যদি দেখো তোমাদের এই যে ভিউজের গ্রাফ তোমরা দেখতেই পাচ্ছ, এই যে ভিউজের গ্রাফ, এই ভিউজের গ্রাফটা যদি গ্রিন না থেকে ডাউন থাকে, আপ না থেকে ডাউন থাকে, তাহলে তোমরা কি করবে? সর্বপ্রথম তোমরা তখনই তোমরা বুঝে যাবে তোমরা যে এই ভিডিওর যে থাম্বনেলটা দিয়ে এই টাইটেলটা দিয়েছো, এই টাইটেলটা কিন্তু র্যাঙ্ক করে, যার কারণে তোমাদের ভিডিও এই যে ভিউজের গ্রাফ এটা কিন্তু তোমার হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তোমাদেরকে কি করতে হবে না, তোমরা টাইটেলটাকে চেঞ্জ করে দেবে। টাইটেলটা চেঞ্জ করতে গেলে তোমরা ইউটিউবে যাবে, তোমাদের টপিকটা লিখবে, লিখে সার্চ করবে, ঠিক আছে, লিখে সার্চ করলে তোমরা ওখান থেকে সার্চেবল মানে টাইটেল পাবে। সেই টাইটেলটাকে তোমরা এই টাইটেলটাকে চেঞ্জ করে দেবে, ঠিক আছে, এই টাইটেলটা চেঞ্জ করে দেবে যদি ভিউজের গ্রাফটা ডাউন থাকে। তারপর দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এটা যেমন আমার আছে 5.9%, ঠিক আছে। তো তোমাদের যদি আমার যেমন মোটামুটি এটা টিক চিহ্ন আছে, মোটামুটি ঠিক আছে। তো আমার 5.9, তোমাদের হয়তো এটা ডাউন থাকতে পারে, মানে তোমরা যে ভিডিওটা আপলোড দিয়েছো সেই ভিডিওতে একটা থাম্বনেল দিয়েছো, তা সেই থাম্বনেলটা তোমাদের ভালো হয়নি, তার জন্য অডিয়েন্সরা ক্লিক করছে না, খুব কম ক্লিক করছে, ঠিক আছে। তো তাহলে কি করতে হবে, এই যে ভিডিও থাম্বনেল আমি দিয়েছি, তো তোমরা থাম্বনেল দিয়েছো, সেই থাম্বনেলটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। আগে যা বানিয়েছো তার থেকে বেটার থাম্বনেল বানাতে হবে, যাতে করে অডিয়েন্সের সামনে যখন তোমাদের ভিডিওটা যাবে, ঠিক আছে, সেই ভিডিওটা যেন অডিয়েন্সরা ক্লিক করে, সেরকম একটা থাম্বনেল কিন্তু তোমাদেরকে বানাতে হবে, তোমরা বানিয়ে নেবে। আর এভারেজ ভিউ ডিরেকশন এটা ডাউন থাকে কেন না, তোমাদের যে তোমরা যে ভিডিওটা বানাচ্ছো সেই ভিডিওটা যে অডিয়েন্সরা দেখছে, সেই অডিয়েন্সের যদি ভালো লাগে তাহলে সেই ভিডিওটা পুরোটা দেখবে, আর যদি ভালো না লাগে সে 1 মিনিট 2 মিনিট দেখে কেটে বেরিয়ে যাবে, তখন কিন্তু এই জিনিসটা হয়, এই ডাউন হয়ে যায়, ঠিক আছে। তো তোমরা অবশ্যই ভালো ভিডিও বানাবে। তারপর দেখো আমি যখন ভিডিওটাতে আমি প্রবেশ করছি, করার পর তোমরা টাইটেলটা দিলে, একটা নতুন টাইটেল দিয়ে দিলে, টাইটেলটা এখানে দিয়ে দিলে। এবার সেই টাইটেলটাকে তোমরা কপি করে ডেসক্রিপশনে যে টাইটেলগুলো ছিল সেটাকে কেটে দিয়ে ওই নতুন টাইটেলটা কপি করে এখানে পেস্ট করে দেবে। তারপর দেখো আমি এখানে এই ভিডিওর জন্য এখানে কিছু কিওয়ার্ড সেট করেছি, ঠিক আছে। এই যে কিওয়ার্ডগুলো দিয়েছি, এই কিওয়ার্ডগুলো কিন্তু আমার র্যাঙ্ক করেছে, যার জন্য কিন্তু আমি এতটা ভিউজ পেয়েছি একটা লং ভিডিওর ক্ষেত্রে। তো তোমরা যদি এরকম ডেসক্রিপশন বক্সে কিওয়ার্ড দিয়ে থাকো, সেই কিওয়ার্ডগুলো যদি র্যাঙ্ক না করে, সার্চেবল না হয়, তো তোমরা সেই কিওয়ার্ডগুলো টোটালি কেটে দাও। কেটে দিয়ে আবার তোমরা গুগল থেকে মানে কিওয়ার্ড বেছে নিতে পারো, বা ইউটিউব থেকে ইউটিউব সার্চ বারে গিয়ে তোমরা নতুন নতুন কিওয়ার্ড নেবে, নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দেবে, ঠিক আছে। এটা পেস্ট করে দিলে, দেওয়ার পর মোর অপশানে যাবে। মোর অপশানে যাওয়ার পর দেখো এখানেও আমি কিছু কিন্তু কিওয়ার্ড দিয়েছি, ট্যাগ দিয়েছি। তো এই যে ট্যাগগুলো, যদি তোমরা ট্যাগ দিয়েছো সার্চের মাধ্যমে তোমাদের ভিডিওতে ভিউজ আসেনি, ঠিক আছে, তাহলে তোমরা জানবে যে তোমরা ট্যাগ সেকশনে যে ট্যাগগুলো দিয়েছো সেই ট্যাগগুলো কিন্তু র্যাঙ্ক করেনি। সঙ্গে সঙ্গে তোমাদের কি হবে, ভিডিও আপলোড দেওয়ার 3-4 ঘন্টা পরে তোমাদের সেই ট্যাগ সেকশনের ট্যাগগুলোকে সমস্ত কেটে দিতে হবে, দিয়ে নতুন করে তোমাদেরকে ট্যাগ বসাতে হবে, ঠিক আছে। যদি নতুন করে ট্যাগ দাও, যদি সেই সব ট্যাগগুলো যদি অডিয়েন্সরা সার্চের মাধ্যমে ভিডিওতে ভিউজ আসে, তাহলে কিন্তু তোমাদের সেই সব ভিডিওগুলো লং টাইম অবধি চলতে থাকবে, ঠিক আছে। তাহলে তোমরা এখান থেকে কেটে বেরিয়ে মানে এইগুলো সমস্ত কেটে দেবে। দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ট্যাগ খুঁজে পাবে। এই গুগল ক্রোম ব্রাউজারটা জাস্ট তোমরা ওপেন করবে, সার্চ বারে তোমরা এখানটায় লিখবে র্যাপিড ট্যাগ, ঠিক আছে। র্যাপিড ট্যাগ বলে লেখার পর তোমরা এই প্রথমের লিঙ্কটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে এন্টার ইওর নেক্সট ইউটিউব ভিডিও, জাস্ট এখানে তোমরা তোমাদের টপিকটাকে তুলে ধরবে। তা আমি এখানে একটা দেখানোর জন্য লিখছি যে ইউটিউব ভিডিও, আমি এখানে একটা লিখে দিচ্ছি, দেখো জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য, জাস্ট এটা লিখে যখন আমি সার্চ করে দিলাম, এখানে দেখো আমাকে কিন্তু অনেক টাইটেল এখানে সাজেস্ট করে দিয়েছে, ঠিক আছে। ঠিক আছে, এই জিনিসগুলো কি করবে, জাস্ট
এখান থেকে যে কপি ট্যাগ তোমরা দেখতে পাচ্ছ, এই কপিটাকে সমস্তটাকে কপি করে নেবে। ঠিক আছে, কপি করে নেওয়ার পর তোমরা সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা চলে যাবে। চলে যাওয়ার পর একটু নিচে দিয়ে গিয়ে তোমরা এখানে গিয়ে সুন্দর করে তোমরা এখানে পেস্ট করে দিলে। ঠিক আছে, কমা টমা থাকলে তোমরা কেটে সুন্দর করে গুছিয়ে দিয়ে দিলে। দেওয়ার পর এবার তোমরা কি করবে, মানে একটা একটা করে ধরবে, ধরে তোমরা ট্যাগ সেকশনে গিয়ে পেস্ট করে দেবে। ঠিক আছে, তাহলে তোমাদের পরিশ্রমটা কম হলো, কোথাও লিখতে হলো না বা স্ক্রিনশট মারতে হলো না। ঠিক আছে, কপি পেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের এই জিনিসগুলো হয়ে যাবে। তো তোমরা ভিডিও আপলোড দেওয়ার ৩-৪ ঘন্টা পরে যদি ভিউজ থেমে যায় তাহলে এই কাজগুলো করবে। আরেকবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো, যদি তোমাদের ভিউজ যে গ্রাফ সেটা যদি ডাউন থাকে তাহলে তোমরা তোমাদের টাইটেলটাকে চেঞ্জ করবে। যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট তোমাদের ডাউন থাকে তাহলে কিন্তু তোমরা তোমাদের থাম্বনেলটাকে চেঞ্জ করবে। ঠিক আছে, নতুন ভাবে থাম্বনেল বানিয়ে সেট করে দেবে। তাহলে দেখবে তোমাদের যে ভিডিওতে ভিউজ চলা বন্ধ হয়ে গেছে সেই ভিডিওটা আবার চলতে শুরু করে দিয়েছে। অনেক বেশি ভিউজ এসছে, একটা সময় গিয়ে তোমাদের ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো করলে তোমাদের ভিডিও আবার বুস্ট হয়ে যাবে। বুস্ট হয়ে যাওয়া মানে তোমাদের ভিডিও কিন্তু আর থামবে না, চলতেই শুরু করবে, ভিউজ আসা কিন্তু বন্ধ হবে না। তো আশা করি বোঝাতে পেরেছি। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।